হ্যালো ফ্রেন্ডস, হ্যালো চন্দ্রভাইত্য ব্লগ। সো আমরা নেক্সট ডেস্টিনেশন এনজিপি উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি এবং কলকাতার ফ্লাইট থেকে আমরা প্রথমে কলকাতা স্টেশন যাব। সেখান থেকে আমাদের শিলচর স্পেশাল ট্রেন রয়েছে। তো ট্রেনের সময় আছে দুপুর 3টের সময়। এবং সামনে আমরা বাইপাস হয়ে এগিয়ে যাচ্ছি। আমরা ওলা করে নিয়েছিলাম, মোটামুটি 160 টাকা মতো খরচ পড়েছিল। সেদিনকার একটু বৃষ্টি পড়ছিল, তো রেনি সিজনে আমরা এনজিপি উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো কেমন হয় তার জন্য জুড়ে থাকুন আমাদের সাথে। কিছুক্ষণ পর আমরা কলকাতা স্টেশনে পৌঁছে যাই এবং এটা হচ্ছে কলকাতা স্টেশনের বাইরের ভিউ, দেখতেই পাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডিভাইট ব্লগ। সো আমরা আজ আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি এনজিপিতে, জলপাইগুড়ি। আজ হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024 এবং আমরা আজ এনজিপির উদ্দেশ্যে রওনা দিচ্ছি কলকাতা থেকে। এখন আমি রয়েছি কলকাতা স্টেশনে এবং এখান থেকে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো। আমার 3টের সময় ট্রেন ছিল, কিন্তু ট্রেন ডিলে আছে, 7টা 15-তে ছাড়বে। শিলচর স্পেশাল ট্রেনে আমরা যাচ্ছি এবং কম বেশি করে মোটামুটি 12 ঘন্টার মধ্যে আমরা এনজিপি পৌঁছে যাবো। তো রেনি সিজনে গিয়ে কেমন অভিজ্ঞতা হয় এনজিপিতে, ওখান থেকে আমাদের গ্যাংটক যাওয়ার প্ল্যান আছে এবং ওখান থেকে নাথুলা, সাঙ্গুলে, বাবা মন্দির, এইসব আরও অনেক স্পট ভিজিট করার কথা। তো কেমন হয় তার জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। কলকাতা স্টেশনের বাইরের ভিউটা আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্সি স্ট্যান্ড, এটা হচ্ছে ওয়েটিং রুম। এখন দেখতে পাচ্ছেন ট্রেনটা ডিলে হয়েছে, আপনাদের জুম করে দেখাচ্ছি। আমাদের শিলচর থেকে ট্রেনটা ছাড়বে, তো ভিতরের ভিউটা আপনাদের শেয়ার করছি। আমার মা ওয়েট করছে এখানে, আর নিচে সব ওয়েটিংয়ে রয়েছে, আর এদিকে সব ওয়েটিং করছে। ট্রেন অ্যানাউন্স করার পর আমরা সামনে স্টেশনের দিকে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিই এবং এই ট্রিপে আমার মা দাদা দুটো মেয়ে যাচ্ছিল। তো আমরা প্ল্যাটফর্ম 3 দিকে এগিয়ে থাকি এবং আমাদের স্লিপারের কোচে ছিল সিট। তো সামনের দিকে এগিয়ে যাই। এই যে শিলচর স্পেশাল ট্রেনটা বহুত লেট করেছিল, 4 ঘন্টা অলমোস্ট লেট ছিল, তারপরে আরও 1 ঘন্টা লেট হয়েছিল। তো এই স্টেশনের অভিজ্ঞতা খুব বাজে। আপনারা চাইলে শিয়ালদা থেকে ট্রেন করবেন এনজিপি যাওয়ার, ওটাই আপনাদের কাছে বেস্ট অপশন হবে। তো এই ট্রেনে মোটামুটি 12 ঘন্টা সময় লেগেছিলো আমাদের এনজিপি পৌঁছাতে। তো রাত্রে 8টা 15 দিকে, 7 থেকে 8:30 দিকে এই ট্রেন ছেড়েছিল। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এবং আমরা প্রথমে যে ব্যান্ডেল জংশন যাচ্ছি। তো এখন পরপর স্টেশনে আসছে। তো এটা হচ্ছে রাতের ভিউ, তো দেখতেই পাচ্ছেন। তো ট্রেনের স্পিড মোটামুটি 100 কিলোমিটার পার এরকম ছিল, যে দেখতেই পাচ্ছেন ওপরে দেখাচ্ছে। তো আমরা সামনে এগিয়ে চললাম। এটা হচ্ছে পরের দিনের সকালের ভিউ। এটা কিষানগঞ্জের কাছাকাছি চলে এসেছে যখন ট্রেন, তখনকার ভিউ।
সো আমরা সেবক করে গ্যাংটক উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি রাস্তার ভিউ, বাইরে বৃষ্টি পড়ছিল এবং ঘন সবুজ বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম সামনের দিকে। ভিউটা বেশ ভালোই। তো রাস্তা অনেক জায়গায় ধস নেমেছিল, দেখতে পাচ্ছেন রাস্তার কন্ডিশন। তো ধীরে ধীরে গাড়ি যাচ্ছিল, জ্যামও লেগে গেছিল অনেক। তো পাশ দিয়ে তিস্তা বইছিল, দেখতে পাবেন বাসের ভিউ। ফাইনালি আমরা সিকিমে প্রবেশ করলাম। তো এবার আমরা গ্যাংটক উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সিকিমের চেকপোস্টে আমরা ভিতর থেকে প্রবেশ করে গেছি।
বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি গ্যাংটকের পথে। এই জায়গাটার নাম হচ্ছে রংপো। রংপো থেকে আর কিছুটা ডিস্টেন্স হচ্ছে গ্যাংটক, মোটামুটি 25 কিলোমিটার মতন। তো পাহাড়ের সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এবং কিছুক্ষণ পর আমরা গ্যাংটকে পৌঁছে যাব। তো দেখতে পাবেন। তো কিছুক্ষণ পর আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। হোটেলের নাম হচ্ছে খান্ডলেক নিয়ার এমজি মার্গ। মোটামুটি 900 টাকা করে পার ডে পড়েছিল আমরা 3 দিনের। তো এখানে ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। এটা ভিতরের ভিউ দেখতে পাচ্ছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বাথরুমের ভিউ দেখতে পাচ্ছেন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং এর মধ্যে গিজার ফেসিলিটিও রয়েছিল। গরম জল ঠান্ডা জল দুটোই পেয়ে যাবেন। কোমোড রয়েছিল। তো বেশ ভালো। আপনারা এখানে এসে থাকতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। এর পরের এপিসোডে আমরা গ্যাংটকের লোকাল সাইট সিইং করবো এবং এমজি মার্গের মার্কেটটা দেখাবো। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকবেন। আর এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর বেল নোটিফিকেশন অন করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার। নেক্সট এপিসোডে দেখা হবে।